নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো জীববিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কোষতত্ত্ব বা সেল থিওরি। তো শুরু করছি আজকের ভিডিও। কোষতত্ত্ব অর্থাৎ সেল থিওরি হলো জীববিজ্ঞানের একটি মৌলিক ধারণা, যা বলে যে সমস্ত জীব কোষ দ্বারা গঠিত এবং কোষ হলো জীবনের মৌলিক একক ও গঠনগত একক। এই তত্ত্বের প্রধান তিনটি অংশ হল সমস্ত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, কোষ হলো জীবনের মৌলিক একক এবং সমস্ত নতুন কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে। কোষ তত্ত্বের মূল ধারণা। কোষ জীবনের একক। কোষ হলো জীবন্ত প্রাণীর গঠন এবং কার্যাবলীর মৌলিক একক। প্রতিটি জীব, তা সে এককোষী হোক যেমন ব্যাকটেরিয়া বা বহুকোষী হোক যেমন মানুষ, কোষ দ্বারা গঠিত। তার মানে এককোষী জীবই হোক বা বহুকোষী জীবই হোক, প্রতিটি জীব কোষ দ্বারা গঠিত। তাই কোষ হলো জীবন্ত প্রাণীর গঠন এবং কার্যাবলীর মৌলিক একক। কোষ থেকে কোষ। নতুন কোষ সর্বদা পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে। এটি কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি নতুন কোষ তৈরি করে। কোষের গঠন এবং কার্যাবলী। কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি, যা কোষের বিভিন্ন কাজ যেমন শক্তি উৎপাদন, প্রোটিন সংশ্লেষণ এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার আলোচনা করব কোষতত্ত্বের গুরুত্ব নিয়ে। কোষতত্ত্ব জীববিজ্ঞানের একটি ভিত্তি স্থাপন করে, যা জীবন্ত জগতের গঠন এবং কার্যাবলী বুঝতে সাহায্য করে। যে প্রতিটি জীব কোষ দ্বারা গঠিত, প্রতিটি কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকেই উৎপন্ন হয়। কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু দ্বারা বিভিন্ন ক্রিয়া সম্পন্ন হয়। তো এই কোষতত্ত্ব এই জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে, যা জীবন্ত জগতের গঠন এবং কার্যাবলী বুঝতে সাহায্য করে। এটি কোষের গঠন, কার্যাবলী, প্রজনন সম্পর্কে সঠিক ধারণা দেয়, যা রোগের কারণ এবং রোগের চিকিৎসায় নতুন পথ খুলে দেয়। কোষতত্ত্বের ধারণা থেকে জেনেটিক্স, ইমিউনোলজি এবং অন্যান্য জীববিজ্ঞান শাখাগুলি বিকশিত হয়েছে। কোষতত্ত্বের ইতিহাস। 1665 সালে রবার্ট হুক কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন, যখন তিনি একটি অণুবীক্ষণ যন্ত্রে নিচে মৃত কোষের গঠন পর্যবেক্ষণ করেন। 1830-এর দশকে জার্মান বিজ্ঞানী ম্যাথিয়াস স্লেইডেন এবং থিওডর সোয়ান পৃথকভাবে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে গবেষণা করেন এবং কোষতত্ত্বের ধারণা দেন। পরবর্তীতে রুডলফ ভার্চো 1855 সালে ওমনিস সেলুলাই সেলুলা, সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে, যার বাংলা অর্থ, এই উক্তিটি করে কোষতত্ত্বকে আরও সুসংহত করেন। সুতরাং কোষতত্ত্ব জীববিজ্ঞানের একটি অপরিহার্য ধারণা, যা জীবন্ত জগতের গঠন, কার্যাবলী এবং প্রজনন ক্রিয়া সম্পর্কে গভীর ধারণা দেয়। তো বন্ধুরা, এই হলো আমার কোষতত্ত্ব নিয়ে একটি ছোট্ট ভিডিও। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি কোষতত্ত্বের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটি
তাই লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।